গেল মার্চে মদনীতির মামলায় ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়াল সেই গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছিলেন। তার আবেদন ছিল ভোটে প্রচার ঠেকাতে মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে আবেদন শুনে সুপ্রিম কোর্ট তাকে লোকসভার ভোটে প্রচারের অনুমতি দিয়েছিলেন। ভোট শেষে তিহার জেলে ফিরে যাওয়া কেজরিওয়াল জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করেন। রাউস এভিনিউয়ের নিম্ন আদালত সেই জামিন মঞ্জুর করলে ইডি তার বিরোধিতায় হাইকোর্টে আবেদন করে। তবে তার আবেদনের শুনানি পিছিয়ে দিয়ে হাইকোর্টের আদেশের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত দিয়েছে ভারতের শীর্ষ আদালত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আদালতে যুক্তিতর্ক উপস্থাপনার সময় কেজরিওয়াল বলেছেন হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ এবং যৌক্তিকতা সম্পূর্ণ বিবেচনা না করে তার জামিনে স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্টের ওই রায় ভুল বলেও যুক্তি দিয়েছেন কেজরিওয়াল। নিম্ন আদালতের রায়ের বিপক্ষে রায় জারি করার পূর্বে হাইকোর্টের বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা যদি এখনই কোনো রায় দেই তাহলে তা আগ বাড়িয়ে বিচার করা শামিল। এরই প্রেক্ষিতে কেজরিওয়ালকে হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী বুধবার শুনানির তারিখ ধার্য করেছে ভারতের হাইকোর্ট। বুধবার ২৬ জুন শুনানির তারিখ ধার্য করেছে ভারতের হাইকোর্ট। হাইকোর্টের দেয়া রায়ে তড়িঘড়ির বিষয়টি স্বীকার করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র। তিনি বলেছেন, স্থগিতাদেশের ক্ষেত্রে আদেশ সংরক্ষিত থাকে না, কিন্তু ঘটনাস্থলেই দ্রুতভাবে ওই রায় দেওয়া হয়েছে। সেখানে যা হয়েছে তা অস্বাভাবিক। গত ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের জন্য এই ৩ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। সে জামিনের সময় শেষ হলে কেজরিওয়ালকে আবারও কারাগারে পাঠানো হয়। এদিকে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দল আম আদমি পার্টির সদস্যরা। তাদের অভিযোগ, ৩ মাস আগে আবগারি নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কেজরিওয়ালের স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। ২১শে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ওজন ৮ কেজি কমেছে। পার্টির অভিযোগ, ৭০ কেজি থেকে মুখ্যমন্ত্রীর ওজন উদ্বেগজনকভাবে ৬২ কেজিতে নেমে এসেছে। এর আগে গ্রেপ্তারির পর ইডি হেফাজতে থাকাকালীন তার ওজন কমেছিল ৪ কেজি। এমনকি সুগারের মাত্রা কমে ৪৬-এ নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে যা খুবই বিপজ্জনক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।